আজকে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আমি গর্ব অনুভব করছি যে আমি আজকে এই পর্যায়ে আছি। আমি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এই পর্যায়ে নেমে যাইনি, এরকম পর্যায়ে নেমে যাইনি, তবুও আমি বেশ কিছু মানুষের চোখে ভীষণ খারাপ, তবুও বেশ কিছু মানুষ আমার সমূলে বিনাশ চায়। সেই সমূলে কথাটার অর্থ আমি যদি সত্যি বলছি ভগবান অথবা নরকে, স্বর্গে অথবা নরকে চলে যাই, যেটাকে কিনা বলে পরলোক গমন করা, আমি যদি পরলোক গমন করি বেশ কিছু সংখ্যক মানুষ ভীষণ পরিমাণে খুশি হবে। আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি বলছি আমি তাদের তুলনায় ফার বেটার, আমি ফার বেটার তাদের তুলনায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। টিনার বিষয়টাতে যাচ্ছি, তার আগে আমি এই বর্তমানে যা চলছে সেটা নিয়ে কিছু কথা বলি। কালকে একটা লাইভ, আমার পুরো লাইভ দেখা সম্ভব ছিল না, ফার্স্টের দিকে দেখছিলাম একটা স্ট্রিম লাইভ, তো লাস্টের দিকটা আমি এখন দেখলাম, কারণ চারিদিকে যা হচ্ছে বিশ্বাস করো আমার মাথায় একটাই গান আসছে, সেটা হচ্ছে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। এই কিছুদিন ধরে এই আপ টু ম্যান্ডি থেকে শুরু করে যেরকম টাইপের কন্ট্রোভার্সি ছিল সেটার মধ্যে মানুষ না কারো পক্ষ কারো বিপক্ষ, কাউকে খারাপ কাউকে ভালো বলতে পেরেছে, বলার একটা জায়গা ছিল। কিন্তু এখন এই যে একটা কি বলবো জঘন্য, এটাকে প্রেম বলবো না, এই যে তোমরা বলো না, অনেকে বলে ত্রিকোণ প্রেম, অনেকেই বলছে, এটাকে আমি প্রেম বলে প্রেম শব্দটার অপমান করতে পারবো না। এই যে তিনজনের মধ্যে এবং তিনটে ফ্যামিলির মধ্যে যে জঘন্য নোংরামো চলছে, বিশ্বাস করো এই জঘন্য নোংরামো সম্পর্কের মধ্যে কে ভালো কে খারাপ এই ডিসিশনে যাওয়াটার কথা যে চিন্তা করবে সে পাগল হয়ে যাবে। আর আমি ভীষণ পরিমাণে নিজেকে সেফ অনুভব করছি। দেখো এই কেস কামারি এইগুলো তো আমার উপরে পুরো মিসাইলের মতন আছে, সেইগুলিকে যদিও বা মানে মাথা ঠান্ডা রেখে হ্যান্ডেল করা যায়, কিন্তু এই সিচুয়েশন এই মধ্যে যদি আমি ঢুকি না, এর মধ্যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, ঠিক রাখতে পারবো না। কারণ কন্ট্রোভার্সি বলো যাই বলো না কেন, যে কোনো একজনের দিকে তোমার মতটা বেশি মিলবে, আর সেটাকেই মানুষ কিভাবে যে সাপোর্ট করছি। হ্যাঁ, আজকে দুজন আমরা কন্ট্রোভার্সি করছি বা চারজন কন্ট্রোভার্সি করছি, 5 জন দর্শক দেখছে, 5 জন দর্শকের মধ্যে 3 জনের হয়তো আমাকে বেশি ভালো লাগলো, ঠিক আছে, আমার কথাবার্তা বেশি ভালো লাগলো, তার মানে কি তারা আমাকে সাপোর্ট করছে? না, আমার মতের সঙ্গে তাদের মতটা মিলেছে। ঠিক সেরকমই এই হচ্ছে এই যে তিনটে পরিবার মিলে যে নোংরামো করছে, এই তিনটে ফ্যামিলির সঙ্গে আমার কারোর মতই আমার ভালো লাগবে না, সেই কারণে আমি এই ইসের মধ্যে যাইনি। তবে হ্যাঁ, কিছু মতামত আমি বা বিষয়টার মধ্যে কিছু কিছু কথা আমি তোমাদেরকে বলতে পারি, যারা শোনার আগ্রহ আছে তোমরা শোনো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই কথাগুলো টিনার সঙ্গে বা ম্যান্ডির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে, আমার কন্ট্রোভার্সি আমার কন্টেন্টের সঙ্গে কিন্তু ভীষণভাবে যুক্ত রয়েছে। সবার আগে বলি যে হচ্ছে তোমার সকালবেলা যে ভিডিওটা করেছি ম্যান্ডি রিলেটেড, সেখানে তোমরা প্রত্যেকে আমার কন্ট্রোভার্সির যে ধরন সেটার খুব প্রশংসা করেছো, অনেক ধন্যবাদ। আমি নিজেকে রেকটিফাই করতে পারছি, সেটা তোমাদের কমেন্ট দেখে আমার বুঝতে সুবিধা হচ্ছে। এবং কিছু কিছু মানুষ সেখানেও মানে টন্ট মারতে ছাড়ছে না, টন্ট করতে ছাড়ছে না, খোঁচা মারতে ছাড়ছে না। যাই হোক, তারা খোঁচা মারুক, তাহলে পরে আমাকে যারা যারা খোঁচা মারার চেষ্টা করেছে, যারা যারা উত্তক্ত করার চেষ্টা করেছে, আমি সবসময় কি হয়েছি, নিজেকে আরও স্ট্রং করেছি, আরও শক্ত করেছি। তো এবার আসি মোদ্দা কথায়, যে কিভাবে এই যে তিনটে নোংরা পরিবার রয়েছে তাদের সঙ্গে কি করে ম্যান্ডি আর টিনার সম্পর্কটা ওতপ্রোতভাবে যুক্ত। কালকে যে লাইভটা অ্যারেঞ্জ হয়েছে আমাদের দেশের, আমি এইটার সম্পর্কে আমার ভাষা রেকটিফাই করতে চাই না, কারণ সে হচ্ছে আমাদের দেশের কুলাঙ্গার, ঠিক আছে। আমাদের দেশের যে কুলাঙ্গার রয়েছে তার চ্যানেল থেকে একটা লাইভ অ্যারেঞ্জ করা হয়েছিল, লাস্টের দিকে দেখলাম সেখানে এই যে ত্রিকোণ একটা জঘন্য সম্পর্ক রয়েছে তার পুরুষ সদস্যটি উঠেছে। ওকে পুরুষ বললে পরে পুরুষ জাতির অপমান, ও একটা নিরেট গবেট আর জঘন্য মনের মানুষ ছাড়া আর কিচ্ছু না, তাও তাকে মানুষ বলতে হচ্ছে। সে উঠেছে, সে তার একটাই বক্তব্য যে সে রিমিকে নিয়ে সংসার করতে চায় না, অথচ নোংরার মতন যখনই রিমি পাশে থাকছে তখনই কি করছে, ক্যামেরা খুলে ভিডিও করে সেটা পাবলিক করে দিচ্ছে। পাবলিক করে দিয়ে কি করছে, ভিউজ ইনকাম করছে, ভিউজ কামাচ্ছে আর পয়সা ইনকাম করছে। মানে কি বলবো, এরা প্রত্যেকটা মুহূর্তকে শুধুমাত্র পটির দৃশ্য আর হিসুর দৃশ্য ছাড়া এরা সব কিছু শেয়ার করে।
এরা সব কিছু শেয়ার করে তারপরে পয়সা উপার্জন করছে। তা সোশ্যাল মিডিয়াতে মানুষ ভালো জিনিস কেন দেখবে, মানুষ ভালো জিনিস ভালো ভাষা কেন শুনবে, ভালো জিনিস কেন দেখবে, তাই না? তো সেই মানে আর কি যে প্রীতম উঠছে, তোমরা অনেকেই বলছো নাম নিয়ে করো না, আমি এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করি না, সুতরাং আমার যদি কোনো মতামত প্রকাশের থাকে তাহলে আমি নাম নিয়েই বলবো। আমি এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতে চাইও না, জঘন্য জঘন্য এদের মধ্যে ঢুকে মানে কি বলবো, আমি আমার মান ইজ্জত এমনি ম্যান্ডিকে নিয়ে ভিডিও করে খুইয়েছি। এখন পুনরায় একে নিয়ে এদের মধ্যে ঢুকে আমি আমার মান ইজ্জত বাদ বাকি যেটুকু আছে সেটুকু আমি নিজের কাছে নিজে শেষ হয়ে যাব, তাই করব না। সুতরাং আমি নাম নিয়ে বলছি। তো প্রীতম ডাইরেক্ট বলছে যে আমি কি চাই, আমি খুশিতে থাকতে চাই না কি চাই সেটা মানুষ শুনছে না, মানুষ কি চায় সেই আন্দাজেই আমাকে চালাচ্ছে। এখানে প্রীতমের কথা অনুযায়ী পুরো পরিষ্কার যে ও রিমির সাথে সংসার করতে চায় না, অথচ রিমি সেই সংসারে গিয়ে হাসছে। মানে আমি এইটুকু বললে মানে আমি যখন ভাবছি না আমি তাতেই পাগল হয়ে যাচ্ছি। আর এদের মধ্যে এদের মাঝখানে ঢুকে এরা কি করে কন্ট্রোভার্সি করছে আমি বুঝতে পারছি না। এদের এই ফুল ফ্যামিলিটার সঙ্গে যারা প্রথম থেকে রয়েছে একমাত্র তাদের পক্ষেই বোঝা সম্ভব, বাদবাকি যারা আমি যদি বুঝতে চাই অসম্ভব, আমার দ্বারা হবে না আর আমি বুঝতে চাইও না। তো ছেলেটা বলছে যে ও সংসার করতে চায় না, আমার কথা অনুযায়ী ও কাউকে নিয়ে সংসার করতে চায় না। আমার কথা অনুযায়ী এই তিনটে জঘন্য পরিবারের মধ্যে ছেলেটির পরিবার হচ্ছে অতীব জঘন্য, সবচেয়ে বেশি জঘন্য। রিমিকে দেখলে বোঝা যায় রিমি মানে মেন্টালি হচ্ছে তোমার আমাদের মতন সাধারণ মানুষের মতন না, এতটাও বুদ্ধি ধরে না, এতটাও বুদ্ধি রাখে না। ও হচ্ছে যখন যে বাড়িতে যায় উল্টো সাইডের বদনাম করতে বসে পড়ে, 5 দিন আগের একটা লাইভ, রিমির একটা লাইভ আমার চোখের সামনে আসলো যেখানে ওর মার সামনে বসে বর্তমান যে ওর সৎ বাবা তাকে নিয়ে বদনাম করতে বসে গেছে। তো ওর মেন্টালি অবস্থা এমন যে ও কি বলছে না বলছে তার উপরে একদম কোনো স্টেটমেন্ট দেওয়া যাবে না, কোশ্চেন মার্ক বিস্ময়বোধক চিহ্ন কোনো কিচ্ছু দেওয়া যাবে না, ঠিক আছে? তো তবে হ্যাঁ, এই কে কি করছে না করছে তার উপরেও একটা জিনিস আছে যে এরা কি চাইছে। এদের মেন মোটিভটাই হচ্ছে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় হাইলাইটে থাকা। আর এই টেন্ডেন্সি শুধুমাত্র এদের মধ্যে না, রয়েছে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে, যেটা কিনা অবশ্যই থাকে। কিন্তু সেই যে হাইলাইটে থাকা বা ভিউজ ইনকাম করা, ঠিক আছে, রেভিনিউ জেনারেট করা, এটা কত দূর, এই লালসাটা কত দূর গেলে পরে ওই মেয়েটাকে যেই মেয়েটার সাথে এই যে প্রীতম সংসার করতেই চাচ্ছে না, এরা সমাজসেবিকার ভূমিকা পালন করতে গিয়ে একটা ছেলে আর একটা মেয়েকে জোর জবরদস্তি একটা খাঁচার মধ্যে বন্দি করে দিয়েছে। আর কিছু করলেই প্রীতম যদি কিছু করতে চাচ্ছে তাহলে তাকে আইনের ভয় দেখিয়ে, পুলিশের ভয় দেখিয়ে তার মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এক তো এই ছেলেটার আন্ডারে যে বিয়ে করার জন্য এর যথাযোগ্য শাস্তি হওয়া উচিত, ঠিক আছে, যাতে করে যারা ভাবছে যে এই ধরনের নিব্বানিব্বিপনা করে ইউটিউবে কামাই করে লাখ লাখ টাকা ইনকাম করবে, তারপরে হচ্ছে তোমার বাড়ি গাড়ি সব বানিয়ে ফেলবে, এখানটায় আটকানো উচিত। এরা জেনারেশনকে খারাপ পথে চালনা করছে। আর বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সমাজসেবক প্রত্যেকে একজনকে বলছে, তো ওই যে তোমার কি বলবো যে কিমাকে বলছে, তো কিমার থেকেও বেশি নোংরা চালছে হচ্ছে এই যে কালকে যে স্ট্রিম লাইভ অ্যারেঞ্জ করেছিল এই বলবো চ্যানেলের ওনার হচ্ছে মেন অসভ্য শয়তান। যখন নিজে ক্ষীর খেতে পারে না, ঠিক আছে, এর মোটিভটাই হচ্ছে যখন নিজে ক্ষীর খেতে পারে না কাউকে খেতে দেবে না, এর হচ্ছে মোটিভই এটা। এখানটায় যদি কেউ ভালো হতো, সেই ভালোর পক্ষ নিয়ে যদি কেউ কথা বলতো তাহলে মানা যেত যে না এদের ভালো চাইছে। এখানে কেউ ভালো না, সুতরাং যেখানে কেউ ভালো না তাদের কে পক্ষে কে বিপক্ষে বিচার করতে যাওয়াই প্রয়োজন না। এখানটায় মানে ক্লিয়ার কাট ছেলেটার এই যে তোমার আন্ডারে যে বিয়ে করার জন্য একে জেলের ঘানি টানানো উচিত, পরিষ্কার কথা, জেলের ঘানি টানানো উচিত। নাবালক অবস্থায় বিয়ে করেছে, তাও দুবার বিয়ে করেছে, 2টো মেয়ের জীবন নষ্ট করেছে, সাথে নিজের জীবনও নষ্ট করেছে। তো সবার প্রথমে একটাই কাজ, কারোর সঙ্গে সংসারের কথা দূরে, এরা সংসার করার মানুষ নাকি? এরা সংসার করার মানুষ? কি বুদ্ধি দিচ্ছে, এ সংসার ভেঙেছে, ও জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, ঠিক আছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে এই যে কিমার কথা বলছি, এ তো নিজের সংসার বলে কিচ্ছু নেই,
এর নিজের সংসার বলে কিচ্ছু নেই, এ একটা ব্যাগ ঝুলিয়ে প্রত্যেকের বাড়ি যেখানে ফাটল পায়, যেখানে মানে কি বলবো ফাঁকা পায়, সেখানটায় ঢুকে গিয়ে চিরফার করে দেয়। হ্যাঁ, আর সাথে সাথে নিজের চ্যানেল দাঁড় করিয়ে নিয়ে আসে। একজনের বাড়িতে ঢুকে 50,000-এর চ্যানেল করে নিয়েছে, আরেকজনের বাড়িতে ঢুকেছে সেখানটাতে ঢুকে 50,000 করবে। এইবার কথা হচ্ছে এ যে ঢুকছে একে কেন ঢুকতে দেওয়া হচ্ছে? একা দোষ যে কিমার তা তো না, যারা ঢুকতে দিচ্ছে, যারা প্রশ্রয় দিচ্ছে তারাও তো সমান দোষে দোষী। যা বুঝতে পারলাম প্রীতমের কালকের একটা ভিডিওতে, যা বুঝতে পারলাম যেখানে কিনা হচ্ছে রিমি লাইভ করছিল বসে বসে, সেখানটায় প্রীতম আবার এই কিমার একটা লাইভ চালিয়েছে যেখানে কিমা বলছে যে রিমি নাকি অত্যাচারিত হচ্ছে, ফিজিক্যালি টর্চার্ড হচ্ছে, কান্নাকাটি করছে, আমাকে নিয়ে যাও বলছে। অথচ রিমিকে দেখা যাচ্ছে শান্তভাবে খাটের মধ্যে বসে লাইভ করছে। তো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে এই যে কিমা, এ তো নিজেই মেন্টালি আনস্টেবল। কখন কার সম্পর্কে কতটুকু বলে ভিউজ কামাতে হবে, পয়সা কামাতে হবে, সেটা এ নিজেই জানে না। যদি জানতো তাহলে ওই কোর্ট চত্বরে হামলা হয়েছে, মুখে পট্টি বেঁধে এসে হামলা করেছে, এই ধরনের 3rd ক্লাস C গ্রেডের গল্প সে ফাঁদতে পারতো না। আমি এইটুকু দেখে আমি যা বলবো 1 ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে। সুতরাং এদের মধ্যে ঢোকার তো আমার কোনো প্রয়োজন নেই। যেখানে 3টে ফ্যামিলি জঘন্য, একটা ছেলে মেয়ের মা বাবা যদি ভালো হতো, আজকে তাদের ছেলেমেয়েরা এই জঘন্য পরিবেশে এইরকম জঘন্যপনা, এরকম নোংরামো ওয়াইটিতে ছড়াতে পারতো না, কিছুতেই ছড়াতে পারতো না। আর যারা এদের সংস্পর্শে গেছে, প্রথম দিকে আমি বলবো ছেলেটার ভালো চাওয়ার মতন কিছু মানুষ ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কি হচ্ছে জানো, কিমা গিয়ে ক্ষীর খেয়ে আসছে, সেটা এদের সহ্য হচ্ছে না। এরা সমাজসেবার নাম করে ওই কিমাকে আটকাতে চাচ্ছে। আমার এখানে কেউ শত্রু না, এখানে কেউ মিত্র না, সবাই আমাকে শত্রু করে রেখেছে। আমি বাস্তব সত্যি কথাটা বলি, জানো তো, এখানে কিমা গিয়ে মালাই খাচ্ছে, তো এই বাদ বাকিগুলো সহ্য হচ্ছে না। এবার এরা করতে বসেছে কি, ব্রেন ওয়াশ করতে বসেছে। এই যে 3টে জঘন্য পরিবারের সম্পর্ক, এদেরকে কেউ ব্রেন ওয়াশ করতে পারবে না। এরা করবে সেটাই যেটা করলে এদের ভিউজ হয়। ইয়েস, এরা সেটাই করবে যেটা করলে এদের ভিউজ হয়। প্রীতমের হাত পা বেঁধে রেখেছে ওই কিমার সঙ্গে যেই মহিলা ছিল, সেই মহিলা প্রীতমের হাত পা বেঁধে রেখেছে, নতবা রিমি ওখানে ঢুকতে পারতো না। জোর করে তুলে দিয়ে এসেছে। তো যা শুনলাম প্রীতমের ভিডিও দেখে যা বুঝতে পারলাম, আর কারো ভিডিও দেখার আমার প্রয়োজন পড়েনি, প্রীতমের ভিডিও দেখে যা বুঝলাম যে হচ্ছে তোমার প্রীতমের বাড়িতে রিমিকে জোর করে তুলে দিয়ে এসেছে। এইভাবে কি কখনো সংসার টিকতে পারে? এটা কি মেশিন যে আমি যেই নোটে রাখবো সেই অনুযায়ী সে সাউন্ড করবে? হ্যাঁ, এটা কখনো পসিবল? দুটো মানুষ যদি নিজেরা না চায়, কোনো 3rd পার্সনের ক্ষমতা নেই তাদেরকে দিয়ে জোর করে সংসার করানোর। আবার দুটো মানুষের মধ্যে যদি কেউ ইচ্ছা করে ফাটল ধরানোর চেষ্টা করে, কোনোদিনও সম্ভব হবে না যদি তাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে। এখানে আন্ডারস্ট্যান্ডিংয়ের মা বোন এক করে দিয়েছে, ঠিক আছে? এখানে এরা শুধু জানে ভিউজ। রিমির কথা একটা বলবো, রিমি নিজের চ্যানেলের যত্ন করতে জানে না। এখানে আমি রিমিকে বলবো, রিমি প্রীতমকে ভালোবাসে, বাট সেই ভালোবাসার মধ্যে না স্টেবিলিটি নেই। এটা হচ্ছে মেন পয়েন্ট। আমি যদি এদের মধ্যে ঢুকি, আমি মেন জিনিসটা বের করে নিয়ে আসবো, আর সেখানটা আমি কারোর পক্ষ নেব না। রিমি কতখানি ভালোবাসলে পরে নিজের চ্যানেলটা, নিজের 1 লাখের কাছাকাছি চ্যানেল সে ডিলিট করে দেয়, পার্মানেন্টলি ডিলিট করে দেয়, তারপরে নিজেকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করে, সেই অবস্থা আমরা সব দেখেছি। এই টোটালটার পেছনে শুধু কি কিমাকে দায়ী করা যায় যে কিমা রিমির ওই আত্মহননের পথ যে বেছে নিয়েছিল তার জন্য শুধুমাত্র কিমা দায়ী? না, রিমি যদি স্টেবল হতো, মেন্টালি যদি স্টেবল হতো, তাহলে আত্মহননের পথ কোনোদিনও বাঁচতো না। আর যদি স্টেবল হতো তাহলে শ্বশুর বাড়িতে বসে বাপের বাড়ির বদনাম করতো না, বাপের বাড়িতে বসে স্বামীকে বলতো না যে স্বামী তার মায়ের সাথে শোয়, অর্থাৎ প্রীতম তার মায়ের সাথে শোয়। এই কথা রিমি বলতে পারতো না। রিমির একটাই প্রবলেম, সে মেন্টালি স্টেবল নয়। যেই কথাটা বলে সেই কথাতে স্টিক থাকতে পারে না। আর কিমা তো সেই ফাটলে ঢুকে পড়েছে। কিমা হচ্ছে ফাটলে ঢুকে চিরফার করে দেবে। ফাটলটাকে যে জোড়া লাগাবে সেটা কিমা নয়। ম্যান্ডির ক্ষেত্রে বা টিনার ক্ষেত্রে আমার একটা কথাই প্রযোজ্য ছিল, যে যার সাথেই থাকবি তুই লিগালি থাকবি। এই একটা কথা, যেটা কিনা স্যান্ডি পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছিল, যে হ্যাঁ তুমি বলেছো যে যার সাথে থাকবি একজনের সাথে থাকবি। তারপরেও আমাকে দোষারোপ করতে স্যান্ডি ছাড়েনি। যাই হোক, ওইটা পুরোটা আলাদা পার্ট, সেটা আমি আইনি পথে হ্যান্ডেল করে নেব, অসুবিধা হবে না আশা করি। কিন্তু এই ক্ষেত্রে যে এবার সবাই মিলে কিমার পিছনে পড়েছে না, অ্যাকচুয়ালি এরা হিংসায় কিমার পিছনে পড়েছে। কিমা চলে যেতে পারে এখানটায়, যে যাচ্ছে যেভাবে যাচ্ছে। হ্যাঁ,
পাশে একটা কি বলবো, এটাকে সাপোর্ট বলবো না, এটাকে পাওয়ার বলবো, পাওয়ার নিয়ে গেছে ওই যে ওই মহিলার খুব দাপট। ওনার কথাবার্তায় বুঝেছি, ওনার যে উনি যা বলেছেন, ওনার সেই বলার ভঙ্গি, তারপরে তাতে করে বুঝেছি যে ওনার পাওয়ার আছে। তো এরকম একটা পাওয়ারফুল ব্যক্তিকে কিমা বগলদাবা করে নিয়ে চলে গেছে, বগলদাবা অর্থাৎ সঙ্গে করে নিয়ে চলে গেছে। এবার সেক্ষেত্রে ঢুকে শুনলাম নাকি বড়বাবুর, থানার বড়বাবুর পর্যন্ত ভয় দেখাচ্ছে। তবে আমি একটা কথা কিমাকে বলবো, যেই সঙ্গে ও গেছে বা যার সঙ্গে গেছে, এত পাওয়ারফুল ব্যক্তির সঙ্গে ওঠা বসা করাটা কিন্তু ভেরি রিস্কি, প্রচুর পরিমাণে রিস্কি। ভালোও হতে পারে, আবার খুব খারাপও হতে পারে। এইবার ও কি করবে না করবে, আমি তো সবসময় বলি কিমার বুদ্ধি হাঁটুর নিচে থাকে। একটা ফাটল পেলাম, সেখানে ঢুকে গিয়ে ভিউজ ইনকাম করলাম, আমার কতটুকু আমার লভ্যাংশ থাকলো সেটা আমাকে দেখতে হবে। এখানে লভ্যাংশ অর্থাৎটা কিন্তু টাকা নয়, এখানে লভ্যাংশ অর্থাৎ নিজের সব দিকটা বাঁচিয়ে চলা। এবার তোমরা বলবে যে নিজে কেস খেয়ে তুমি বসে রয়েছে, তুমি অন্যকে বলো। কারোর বিরুদ্ধে যদি কেউ জোর করে কাউকে যদি কেউ ক্ষতি করতে চায়, সেখান থেকে বেরিয়ে আসার উপায় আছে। কিন্তু যদি কেউ নিজের থেকে ঢুকে নিজের ক্ষতি করে না, সেখান থেকে কিন্তু তার বেরোনোর ক্ষমতা থাকবে না। এটাই আমি বললাম। এখন এই মুহূর্তে আমার কথা বোঝার মতন মানসিকতা কারণ নেই। কিছুদিন যাক, সব কিছু ঠান্ডা হোক, তারপর এই সমস্ত সমাজসেবিকারা না, এদের পাশে সবসময় থাকবে না, আর থাকাটা সম্ভব নয়। সবারই ট্রাক চেঞ্জ হবে, অর্থাৎ লাইন চেঞ্জ হবে, তারপরে হচ্ছে তোমার কন্টেন্ট চেঞ্জ হবে, তখন এরা আবার আলাদা হয়ে যাবে। এইভাবে মানে জোর করে কারোর সঙ্গে কাউকে রাখা যায় না, ঠিক আছে? এইবার এই যে বললাম, এটার সঙ্গে টিনার সম্পর্ক কিভাবে যুক্ত বা ম্যান্ডির সম্পর্ক কি করে যুক্ত, দেখো প্রথমে ম্যান্ডিরটা বলে নিই। ম্যান্ডিরটা হচ্ছে, যেহেতু যার সাথে ছিল সে যেহেতু ওর সাথে চিট করেছে, অ্যাকচুয়ালি চিটারকে চিট করাটা ঠিকই আছে, একদম ন্যায্য। তো যেহেতু চিট করেছে ছেলেটা, সেই কারণে ম্যান্ডি ওই আস্তানাটাতে থাকতে বাধ্য। এবার ওই আস্তানাতে থাকতে গেলে কি করতে হবে, ওই আস্তানার মানে মালিক যে রয়েছে, জাগার মালিক তো এখনো স্যান্ডি, তো সেই কারণে স্যান্ডিকে তেল দিয়ে থাকতে হবে। আর স্যান্ডিকে তেল দেওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে আমাকে শাস্তি দেওয়া। ম্যান্ডি আমাকে শাস্তি দিয়ে স্যান্ডির চোখে ভালো হচ্ছে। স্যান্ডি আমাকে শাস্তি দিয়ে ম্যান্ডি স্যান্ডির চোখে উঠতে চাইছে। এটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি কথা, না এর আগে কোনো কথা আছে, না এর পরে কোনো কথা আছে। তো আমাকে শাস্তি দিয়ে ম্যান্ডির যদি ভালো থাকা হয়, ম্যান্ডি সেই চেষ্টাই করছে। এবার আমি কি করলে পরে আমি নিজে সেফ থেকে ওর মুখোশ টেনে খুলতে পারবো, আমি সেটা করব। এবার আসি টিনার কথায়। প্রচুর মানুষ ভুয়ো চেষ্টা করেছে, প্রচুর মানুষ, এখানটায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি, প্রচুর মানুষ ভুয়ো চেষ্টা করেছে টিনার সংসারটাকে জোড়া লাগানোর, ঠিক আছে? আর কিছু ভিউয়ার্স আছে যারা কিনা জেনুইনভাবে চাইছে যে ফন্দীপ আর টিনার সংসারটা যাতে জোড়া লেগে যায়। বাট এই চাওয়াটা পুরোপুরি পুরোটাই ইউজলেস। না ফন্দীপের মনে টিনার জন্য কোনো ফিলিংস রয়েছে, কিচ্ছু নেই। না টিনার মনের মধ্যে ফন্দীপের প্রতি কোনো ফিলিংস রয়েছে। যদি ফিলিংস না থাকে, যদি শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস না থাকে, তাহলে দুটো মানুষ একটা সংসারে থাকতে পারবে না, অসম্ভব। এখনো আজকেও আমি একটা কমেন্ট দেখলাম যেখানে কিনা বলেছে যে দুজনে এক হয়ে যাও। টিনার কমেন্ট বক্সে তো এই কথা রেগুলার আসতে থাকে, আর ফন্দীপের কমেন্ট বক্সেও এটা এসেছে। আজকেও দেখেছি যে এত সুন্দর সাজিয়েছে, এত সুন্দর রাজপ্রাসাদকে পায়ে ঠেলে দিয়ে চলে গেছে টিনা। এটাই হচ্ছে কথা। কেউ সুখ শান্তি খোঁজে ইটকাট পাথরে, কেউ শান্তি খোঁজে মানুষের প্রতি, মানুষের বিশ্বাসে, ভালোবাসায়। তো যারা বলে যে সাদালক্ষ্মী পায়ে ঠেলে দিয়ে চলে গেছে, তাদের কাছে মানুষের যে মানসিক শান্তি, মানুষের কাছ থেকে যে মানসিক শান্তি, সেইটা রয়েছে, বাট হয়তো ইটকাট পাথরের অভাব রয়েছে। যেমন ধরো ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো ফার্নিচার, এইসবের অভাব রয়েছে। সেই কারণে ফন্দীপের যে এই যে দামি দামি ফার্নিচার দিয়ে ঘরবাড়ি ভরাচ্ছে, সেটা দেখে তারা ভাবছে যে টিনা খুব ভুল কাজ করেছে। আবার টিনা ভাবছে যে এই ইটকাট পাথর আমি দেখেছি, এর মধ্যে আমি সুখ পাইনি, তার জন্য সে বেরিয়ে গেছে সুখের সন্ধানে। এদের মানে কি বলবো, এক একজন মানুষের কাছে সুখ শান্তির ডেফিনেশনটা পুরোটাই আলাদা, সম্পূর্ণটা আলাদা। সেই কারণে আমাদের নানামুনি নানা মত,
কোনো সময় কারোর একজনের মতের সঙ্গে আরেকজনের মত 100% কোনোদিনও মেলে না, কখনো মেলে না। আজকে ফন্দীপ হচ্ছে তোমার এই যে ফার্নিচার দিয়ে জিনিসপত্র দিয়ে ঘরবাড়ি ভরাচ্ছে, ওটা ফন্দীপ বলছে বারবার সোফা সেট, তো ওটা সোফা সেট নয়, ওটা হচ্ছে 3 সিটারের একটা সোফা, 3 সিটারের একটা সোফা। তার সাথে যদি দুটো আরো সিঙ্গেল সোফা থাকতো, দুটো, একটা সিঙ্গেল, মানে বুঝতে পারলে তো, দুপাশে দুটো থাকতো আর মাঝখানে 3 সিটারের একটা থাকতো, অর্থাৎ 5 জন বসার, সেটাকে বলে সোফা সেট। তো ফন্দীপ যে এইসব এনেছে বাদামি কালার, আমি ভাবছিলাম যেটা প্রথমে দেখাচ্ছিল সেটা আনবে, সেটা যদি আনতো দারুণ হতো, আমার ওটা পছন্দ হয়েছিল। যেটা ফন্দীপ দেখিয়েছিল ঢুকেই, মানে এরকম ওই যে থাকে না এরকম হাফ, ওটাকে কি বলে, আরে আয়তক্ষেত্র, বুঝতে পারলে তো, হাফ আয়তক্ষেত্র। তো আমি না ভুলে গেছি ইংরেজিটা, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, রেক্টাঙ্গুলার, তাই তো মনে হয় বলে। তো যাই হোক, ওই টিক মার্ক এরকম যে সোফা সেটটা দেখিয়েছিল সেটা আমার দারুণ লেগেছিল। কিনলে ভাই ওই রকম সবার তো আর ক্ষমতায় থাকে না। তো ফন্দীপ কিনেছে, ওর সাধ্য মতন কিনেছে, ঠিক আছে। তো ফন্দীপ বলছে অনেক দিনের স্বপ্ন ছিল এরকমভাবে ঘরটাকে সাজাবে। হ্যাঁ, ফন্দীপকে দেখলে বোঝা যায় যে দিদির সাথে পাল্লা দিচ্ছে, দিদির সাথে মিলিয়ে পাল্লা দিচ্ছে, সেটা কিন্তু দেখলেই বোঝা যায়। কিন্তু স্বপ্ন ছিল ইটকাট পাথরের, ফন্দীপের স্বপ্ন ছিল ইটকাট পাথরের। ফন্দীপের স্বপ্ন ছিল না সামনে যে মানুষটা রয়েছে তার ফিলিংসকে দাম দেব, তারপরে হচ্ছে তার সাথে সুখে শান্তিতে সংসার করব, তার সাথে নিজের সুখ দুঃখ ভাগ বাটোয়ারা করব, তার সুখ দুঃখের সঙ্গী হব। এইটা কিন্তু ফন্দীপের কোনোদিনও স্বপ্ন ছিল না, যেটা কিনা একটা হাজব্যান্ড ওয়াইফের বন্ধনের একটা কি বলবো মেন সেতু, সেই জিনিসটা ফন্দীপ আর টিনার মধ্যে ছিল না। যেটা শুধু আমি না, যেটা কিন্তু ওই কিমাও কিন্তু নিজের মুখে স্বীকার করেছিল যে 5 বছর ধরে ওদের মধ্যে কোনো কি বলবো ঠিক মতন দৃঢ় গাঢ় বন্ধন ছিল না, এটা কিন্তু কিমাও স্বীকার করেছে। তো যাই হোক, হঠাৎ করে তোমরা বলবে যে পতিতার থেকে জলহস্তি থেকে নচ্ছার মহিলা থেকে ডাইরেক্ট কিমা। ভাই বলেছি যখন নিজেকে রেকটিফাই করব, তাহলে কেন নয়? আমাকে যে যাই বলে বলুক, আমি যখন বলেছি নিজেকে রেকটিফাই করব তখন এইভাবেই বলবো, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারবে। আর সর্বশেষ কথা হচ্ছে ওই একটাই বলবো যে এখন কিমা হচ্ছে মালাই খাচ্ছে, ফুল ফোর্সে মালাই খাচ্ছে। প্রথমে ফন্দীপের বাড়িতে গিয়ে মালাই খেয়েছে, কেউ আটকাতে পারেনি, অনেক মানুষের চেষ্টা করেছিল, কেউ আটকাতে পারেনি। এখন যাদের বাড়িতে গেছে সেই বাড়িতেও মালাই খাচ্ছে, একেবারে মানে বেলচা দিয়ে উঠিয়ে কিমা মালাই খাচ্ছে। আর এটা কেউ সহ্য করতে পারছে না। ভাই আমি তার মধ্যে কিন্তু নেই, তোমরা আশা করছি বুঝতেই পারছো কে কোথায় গিয়ে কতটুকু মালাই খাচ্ছে, কে কোথায় গিয়ে কতটুকু ফায়দা নিচ্ছে, তাতে আমার কোনো লেনা দেনা নেই। আমি আমার ক্যামেরা খুলবো, ভিডিও করব, তাতে যা পরিশ্রম করব, যা ভিউজ হবে, আমি সেটা দিয়েই খুশি। আমি কারোর ভিউজে আজ পর্যন্ত জ্বলতে শিখিনি, আজ পর্যন্ত বলতে দেখোনি তোমরা ওর কত ভিউজ হয়ে গেল, ওর কত সাবস্ক্রাইবার হয়ে গেল, আমি জীবনে কোনোদিনও বলিনি। আজকে কিমার মতন যদি আমিও প্রত্যেক দিন 1 ঘন্টা করে লাইভ করতাম না, আমারও কম করে 40,000 সাবস্ক্রাইবার হয়ে যেত ফন্দীপের বাড়িতে বা টিনার বাড়িতে না গিয়ে। কিন্তু আমার দ্বারা হয় না। সবাই কিমার মতন এত ফ্রি হ্যান্ড না। কিমার 2টো সন্তান থাকা সত্ত্বেও কিমা আমাকে বলেছে না, তো সংসার বলে কিছুই নেই, আগে মাথা বের কর। আমি তো 2টো মাথা বের করেছি, তুই তো একটা মাথাও বের করতে পারিস নি। আমি মাথা বের না করেও আমি সময় পাই না, কিন্তু কিমা মাথা বের করেছে, 2টো মাথা বের করেছে। একজন ঘরে একটা সামর্থ্য মেয়ে রয়েছে, আরেকজনের ছেলের তো বিয়ে করে নিয়ে সেই কবে শ্বশুর বাড়িতে গিয়ে পড়ে রয়েছে। কিন্তু কিমা দেখো কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, ঘরে অসুস্থ স্বামী, সেই সব কিছু ফেলে দিয়ে ফ্রি হ্যান্ডে সবার বাড়িতে পৌঁছে যাচ্ছে। তো ও পারছে, করছে, তাই বলে ওকে হিংসা করব না, আমার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, যদি ইল্লিগাল কোনো অ্যাক্টিভিটি দেখি তখন আমি সেটা নিয়ে কথা বলি, যেরকম কিনা ওই হোয়াটসঅ্যাপে একজনের নাম করে টাকা তুলে নিজের আত্মসাৎ করা, দালালি খাওয়া, তখন আমি বলেছিলাম। বাদ বাকিও ফন্দীপের বাড়িতে গিয়ে একটা ঘরের মধ্যে ওকে রেখে দিক, আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু এখানে সবাই সমান নয়। এখানে যারা খাটতে পারে না, যারা পরিশ্রম করতে পারে না, তারা সবসময় অন্যের ঠ্যাং টেনে ধরে। এটাই হচ্ছে কিমার সাথে, বর্তমানেও এটাই হচ্ছে। আগেও হয়েছে ফন্দীপের বাড়িতে যখন যাচ্ছিল, ইভেন আমার সাথেও হয়েছে যখন আমি ম্যান্ডির সাথে দেখা করেছিলাম, প্রচুর পরিমাণে হয়েছে, সেটা সাক্ষী তোমরা খোদ নিজে। আর ফন্দীপের বাড়িতে যখন গেছিল কিমা তখনও হয়েছে। এখন যখন প্রীতমের বাড়িতে পৌঁছে গেছে, রিমিকে তুলে দিয়ে এসে সমাজসেবিকার ভূমিকা পালন করেছে, বীর হয়েছে, হ্যাঁ, যদিও তার কোনো দাম নেই, এখন আবার কিমাকে নিয়ে শুরু করেছে। তো এটা নিতান্তই একটা হিংসার রিয়াকশন ছাড়া আর কিচ্ছু না।
ঠিক আছে। আর সবচেয়ে বেশি এদের হিংসার রিয়াকশনটা মানুষে বুঝতে পারছে না কেন বলো তো, কারণ যাদেরকে নিয়ে এরা কন্ট্রোভার্সি করছে বা লাইভ করছে সেই পরিবার থেকে খোদ মেন সদস্যগুলো এদের লাইভে এসে উপস্থিত হয়ে ফেস দেখিয়ে বসে পড়ছে, সেই কারণের জন্য এদের পাওয়ারটা আরও বেশি বেড়ে গেছে। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে বিষয়। এই ওয়াইটিটা মানে কি বলবো, এতটা জঘন্য। যদি কম্পিটিশন থাকতো তাহলে কিছু বলার ছিল না, যে হ্যাঁ কম্পিটিশন, কম্পিট করছে আমার সাথে, পাল্লা দিয়ে লড়াই করছে, তাহলে পরে কোনো কিছু হতো না। এখানে একজনকে শেষ করে দেওয়ার জন্য এদের এত জঘন্য থেকে জঘন্যতম চক্রান্ত করে না এরা, সেটা মানে ধারণার বাইরে। তো এবার চক্রান্ত হয়েছে, মানে আমাকে একটুখানি বিরতি দিয়েছে, দিয়ে আবার কিমাকে নিয়ে পড়েছে। এই যে আমার এই কথাটার পরিবর্তে না আবার একটা করতে বসে পড়বে, বুঝতে পেরেছো? আবার একটা করতে বসে পড়বে। আমি যতই ভদ্র ভাষায় কথা বলি না কেন, আমাকে তারা সেই নোংরার ভাষাই কথা বলতে বসে পড়বে, আর তাতে ক্যাচ কলা আমার কিচ্ছু যায় আসে না। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।